তেলাওয়াত গুরুত্ব মাহাত্ম্য এই পাঠ নিয়ে, এই পাঠের এমসিকিউ নিয়ে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আসো আমরা শুরু করি। নাজেরা তেলাওয়াত বলা হয়, আমাদের তেলাওয়াত নিয়ে প্রথম প্রশ্ন করা হলো, নাজের তেলাওয়াত বলা হয় কাকে? মুখস্থ পড়া, দেখে পড়া, মানে না দেখে পড়া, দেখে পড়া, ধীরে ধীরে পড়া। নাজেরা তেলাওয়াত, দেখে দেখে তেলাওয়াত কে বলা হয়? নাজেরা তেলাওয়াত। এটা আমরা বইয়ে পড়েছি। সুতরাং এই প্রশ্নের উত্তর মুখস্থ পড়া, না দেখে পড়া। মুখস্থ পড়া, না দেখে পড়া দুইটাই তো এক। এটাকে হিফজ পড়া বলে। ধীরে ধীরে পড়া এটাকে তারতিলের সাথে পড়া বলে। এটাকে নাজেরা বলে না, নাজেরা বলে দেখে দেখে পড়াকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর গ, দেখে দেখে পড়া। তাহলে আমরা পরের প্রশ্নের জন্য পরের পৃষ্ঠায় চলে যাই। দেখে আমাদেরকে এরপরে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে দেওয়া হয়েছে। কোরআন মাজিদ শিখতে হলে প্রথমে কি করতে হবে? কোরআন মাজিদ শিখতে হলে প্রথমে করণীয় কি? সূরা সমূহ মুখস্থ করতে হবে। প্রথমেই কাজ কি সূরা সমূহ মুখস্থ করা? না, যে পড়তেই পারে না প্রথমেই সে কি করবে? সূরা মুখস্থ করবে? না না, ধীরে ধীরে পাঠ করতে হবে, মনে মনে পাঠ করতে হবে, দেখে দেখে পাঠ করতে হবে। কোরআন মাজিদ শিখতে হলে প্রথম কাজ হলো দেখে দেখে আগে পাঠ করা। এরপরে দেখে যখন সে পাঠ করা শিখে যাবে, তখন সে মনে মনেও পাঠ করতে পারবে, তখন সে ধীরে ধীরেও পাঠ করতে পারবে, তখন সে সূরাও মুখস্থ করতে পারবে, পুরো কোরআনই সে মুখস্থ করতে পারবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে কোরআন মাজিদ শিখতে হলে প্রথম কাজ হলো দেখে দেখে পাঠ করতে হবে। আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে বা কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? এই আয়াতের মানে কি বোঝানো হয়েছে বা কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? আমি তোমাদের ক্লাসে দাঁড়িয়ে প্রথমে এই আয়াতটা তেলাওয়াত করেছি। এটা হলো সূরা মুজাম্মিলের একটা আয়াত, হয়তো কারো কারো মুখস্থও থাকতে পারে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তো এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে বা কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? সুন্দরভাবে তেলাওয়াত করা, সুললিত কণ্ঠে তেলাওয়াত করা, তাজবিদ সহকারে তেলাওয়াত করা, থেমে 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 তেলাওয়াত করা। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে তাজবিদ সহ তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো তাজবিদ সহ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো গ, তাজবিদ সহকারে তেলাওয়াত। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো 24 নম্বরে, তাজবিদ সহ কোরআন তেলাওয়াত এটা কি, মানে এটার হুকুম কি? এটা আমাদেরকে এখন উত্তর দিতে হবে যে তাজবিদ সহ কোরআন তেলাওয়াতের হুকুম কি? সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব নাকি আবশ্যক? তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াতের হুকুম কি? ইসলামী ফকিহগণ বলেছেন তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করার হুকুম হলো ওয়াজিব। তো ওয়াজিব আছে খ নম্বরে, তাহলে আমাদেরকে এখানে উত্তর দিতে হবে খ, ওয়াজিব। কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা। বক্তব্যটি কার? ফরাসি পণ্ডিতের, জার্মানি বিজ্ঞানীর, মুসলিম বিজ্ঞানীদের, ইসলামী গবেষকদের? আমাদের বইয়ে হুবাহু এই বাক্য উল্লেখ করা আছে এবং সেখানে লেখা আছে ফরাসি পণ্ডিতগণ বলেছেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, ফরাসি পণ্ডিতের। আচ্ছা, এরপরে প্রশ্ন 26 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে যারা আল কোরআনকে চিন্তা গবেষণা করে পড়ে না, তাদের অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এখানে 4টা পয়েন্ট উল্লেখ করা আছে। শূন্য ঘর, তালাবদ্ধ অন্তর, ব্রাণ বাড়ি, পুরাতন দেওয়াল। তাদের অন্তরকে তালাবদ্ধ অন্তরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এটা এর সঠিক উত্তর হলো খ, তাজবিদ সহ কোরআন তেলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সূরায়? সূরা মাইদা, সূরা মুজাম্মিল, সূরা বাকারা, সূরা আরাফ। কোন সূরায় তাজবিদ সহ কোরআন মাজিদ তেলাওয়াতের নির্দেশ রয়েছে? আমরা একটু আগেই তেলাওয়াত করেছিলাম, একদম ক্লাসের শুরুতে তেলাওয়াত করেছি, একটু আগে সেই আয়াতের অর্থও পড়েছি। এটা হলো সূরা মুজাম্মিলের আয়াত। সুতরাং সঠিক উত্তর খ। নুজুল শব্দের অর্থ কি? নুজুল মানে নাজিল হওয়া, অবতরণ হওয়া। যেমন আমরা বলি কোরআন মাজিদ নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এখানে কোনটা? তাহলে পূর্বাহ্ন পাঠ করা প্রতিদিন, এই অর্থগুলো সঠিক না। সঠিক হলো ঘ নম্বরে যেটা দেওয়া আছে, অবতরণ। শানে নুজুল অর্থ কি? অবতরণ পদ্ধতি, অবতরণের মর্মার্থ, অবতরণের তাৎপর্য নাকি অবতরণের কারণ?
কোনটা? শানে নুজুল মানে অবতরণের কারণ, কোন ঘটনা বা কোন কারণে কিসের প্রেক্ষাপটে এই সূরাটা বা এই আয়াত অবতীর্ণ হয়েছে, এটাকেই শানে নুজুল বলা হয়, সেটা অবতীর্ণের কারণ। কোরআন অবতরণের পটভূমিকে কি বলে? মাক্কি সূরা, মাদানী সূরা, তেলাওয়াত, শানে নুজুল, এটাকে শানে নুজুল বলে, যে কেন এটা অবতীর্ণ হয়েছে বা কারণ কি ছিল। এরপরে শানে নুজুল জানার উপকারিতা কি? 4টা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, এর মধ্যে আমাদেরকে সঠিকটা বেছে নিতে হবে যে শানে নুজুল জানার উপকারিতা কি, শানে নুজুল জেনে আমাদের কি লাভ হবে। কি কি উল্লেখ করা আছে? শরীয়তের বিধিবিধান প্রবর্তনের রহস্য জানা যায়, আখিরাতের ভীতি তৈরি হয়, ইহকালীন কল্যাণ লাভ করা যায়, ইবাদতের নিয়ম কানুন জানা যায়। কোরআন মাজিদ হলো ইবাদতের নিয়ম কানুন, অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে, এটা তো সরাসরি কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। ইবাদতের নিয়ম কানুন জানার জন্য শানে নুজুল জানার দরকার হয় না। ইহকালীন কল্যাণ লাভ করা যায় না, শানে নুজুলের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। আখিরাতের ভীতি তৈরি হয়, কোরআন পাঠ করলেই তো আখিরাতের ভীতি তৈরি হয়, তাহলে শানে নুজুল জানার দরকার কি? এই তিনটার কোনোটাই সঠিক হচ্ছে না। তাহলে সঠিক কোনটা? শরীয়তের বিধিবিধান প্রবর্তনের রহস্য জানা যায়, যে কোন কারণে শরীয়তের এই বিধানটা পরিবর্তন করা হলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক, শরীয়তের বিধিবিধান প্রবর্তনের রহস্য জানা যায়। তেলাওয়াত অর্থ কি? পাঠ করা, আবৃত্তি করা, অনুসরণ করা। এর মধ্যে কোনটা সঠিক হবে? তেলাওয়াত অর্থ কি? তেলাওয়াত অর্থ কি পাঠ করা, আবৃত্তি করা, নাকি অনুসরণ করা? কোনটা সঠিক? তেলাওয়াত অর্থ অনুসরণ করা তো না, পাঠ করা আর আবৃত্তি করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, পাঠ করা, আবৃত্তি করা। মামুন কোরআনের শিক্ষা ও উপদেশ অনুধাবন করতে চাই, এজন্য তাকে কোরআন পড়তে হবে বুঝে শুনে, চিন্তা গবেষণা করে, দ্রুততার সাথে। কারণ কোরআন যদি দ্রুততার সাথে পাঠ করা হয়, তাহলে তো সে উপদেশ অনুধাবন কিভাবে করবে? তাহলে তৃতীয়টা সঠিক হবে না, বরং প্রথম দুইটা সঠিক হবে। তো প্রথম দুইটা কোনটায় দেওয়া আছে? ক নম্বরে দেওয়া আছে। সুতরাং আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে নির্ধারণ করব ক, বুঝে শুনে, চিন্তা গবেষণা করে। এর পরের প্রশ্নের জন্য আমাদেরকে পরের পাশে যাইতে হবে। কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, এ কথার যৌক্তিকতা কোথায়? কোরআনে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে, কোরআনে চিকিৎসা সম্পর্কে বলা আছে, কোরআনে মাটির নিচের সম্পদের কথা বলা আছে। কোনটা সঠিক হবে? কোরআন মাজিদে এখানে তিনটাই সঠিক হবে। কোরআনে পৃথিবীর উৎপত্তিও বলা আছে, কোরআনে চিকিৎসা সম্পর্কেও বলা আছে, মাটির নিচের সম্পদ সম্পর্কেও বলা আছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। হিজরতের পূর্বে হিজরতের পূর্বে কোরআন শিক্ষাদানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রেরণ করেন কাকে? এখানে 3জন সাহাবীর নাম উল্লেখ করা আছে। এর মধ্যে কাকে অথবা কোন দুইজনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে মদিনায় প্রেরণ করেন? মুসআব ইবনে উমাইর, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, প্রথম দুইজনকে, প্রথম এবং শেষ এই দুইজনকে। তাহলে এই দুইটা কোথায় আছে? এই দুইটা আছে খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ, মুসআব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পাঠিয়েছিলেন। এরপরে প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 36 ও 37 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। জনাব হুদা নিজ জীবনকে নৈতিক ও মানবিক গুণাবলী দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তিনিও তার আত্মাকে পরিশুদ্ধ করতে চান। জনাব হুদার লক্ষ্য অর্জনের জন্য কোন বইটি অধ্যয়ন করতে হবে? আল কোরআন, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি। দেখো এখানে কোরআন মাজিদের নাম উল্লেখ করা আছে এবং হাদিসের বড় বড় 3টা কিতাবের নাম উল্লেখ করা আছে। তো হাদিসের কিতাব পড়লে নিজেকে নৈতিক উন্নয়ন করা যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। আত্মাধিক উন্নতিও লাভ করা যায়, কিন্তু আত্মাধিক উন্নতি বা নৈতিক উন্নতির জন্য প্রথমে যেই জিনিসটা আসছে সেটাই হলো কোরআন মাজিদ। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোরআন মাজিদ। এরপরে 37 নম্বর প্রশ্ন, যেটা উদ্দীপকের থেকেই উত্তর দিতে হবে। এর ফলে জনাব হুদা লাভ করবেন, এর ফলে জনাব হুদা কি লাভ করবেন? সম্মান ও মর্যাদা, সম্পদ ও সম্পত্তি, ইহকালীন ও পরকালীন সাফল্য। সম্পত্তি লাভের কোনো সংশ্লিষ্টতা এখানে নাই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ, সম্মান, মর্যাদা, ইহকালীন ও পরকালীন সাফল্য। এরপরের প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 38 ও 39 নম্বর প্রশ্নের উত্তর দাও।
তামজিদ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ, নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান। তিনি অন্তরকেও পরিশুদ্ধ করতে চান। তামজিদ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে? অবশ্যই তামজিদ সাহেবের উদ্দেশ্যের জন্য আল কোরআন পাঠ করতে হবে। এর ফলে তামজিদ সাহেব লাভ করবেন সম্মান, মর্যাদা, ধন সম্পদ, দুনিয়া ও আখিরাতের সফলতা। প্রথম এই দুইটা লাভ করবেন। তাহলে 1 আর 3 কোথায় দেওয়া আছে? 1 আর 3 দেওয়া আছে হলো খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর খ। নিচের উদ্দীপকটি পড়ে 40 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। কোরআন পড়তে তার খুব ভালো লাগে। সে অর্থসহ পড়ার জন্য একটি বাংলায় অনুবাদ কোরআন কিনে আনলো। কোরআন অধ্যয়নের ফলে জনি জানতে পারবে সমকালীন সমস্যার সমাধান, আখেরাতে মুক্তির বিষয়ে, নাকি পূর্ববর্তী জাতিসমূহের সম্পর্কে। কোনটা জনি জানতে পারবে? জনি সমকালীন সমস্যার সমাধানও জানতে পারবে, আখেরাতের মুক্তির বিষয়ে জানতে পারবে এবং পূর্ববর্তী জাতি সম্পর্কেও জানতে পারবে। তাহলে এই প্রশ্নের উত্তর এখান থেকে আমরা দেখে যাই, 3টাই তো দিতে পারবে। তাহলে 3টাই যেখানে আছে আমরা সেটাই সঠিক উত্তর বলে বিবেচনা করব। সঠিক উত্তর বলে 3টা যেখানে আছে সেটাই আমরা চিহ্নিত করব। 3টাই আছে ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। কোরআন মাজিদ সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে? বাইতুল ইজ্জা, কাবা শরীফ, হেরা গুহায়, লাউহে মাহফুজে। আমরা জানি কোরআন মাজিদ ছিল লাউহে মাহফুজে, তাহলে তো ঘ নম্বর সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হেরা গুহায় অবতীর্ণ হয়েছে, কিন্তু হেরা গুহায় অবতীর্ণ হয় নাই, কারণ আমাদের জানা আছে, আমাদের বইয়ে উল্লেখ করা আছে কোরআন মাজিদ 2 বারে অবতীর্ণ হয়েছে। প্রথমবার লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক জায়গায়, এবং এরপরে এটা রমজান মাসের কদর রাত্রে। এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবনে যখন যতটুকু প্রয়োজন হয়েছে তখন ততটুকু কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জা আছে কোন পয়েন্টে? ক নম্বর। নিচের উদ্দীপকটি পড়ে 42 ও 43 নম্বর প্রশ্নের উত্তর দাও। 42 ও 43 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে উদ্দীপকটা খুবই খেয়াল করে পড়তে হবে। কালাম উদ্দিন একজন কলেজ ছাত্র। সে প্রতিদিন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। সে কোরআনের অর্থ বুঝতে চেষ্টা করে এবং অনুসরণ করে। এখন আমাদের প্রশ্ন হলো, কালাম উদ্দিন প্রতিটি হরফ তেলাওয়াতের বিনিময়ে কত গুণ সওয়াব লাভ করবেন? 10 গুণ, 27 গুণ, 50 গুণ, নাকি 77 গুণ? কালাম উদ্দিন প্রতিটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা নেকি লাভ করবে। আমাদের হাদিস জানা আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ওই একটা হরফের বিনিময়ে একটা নেকি দান করবেন। ওই একটা নেকি এমন যেটা 10টা নেকির সমান। তাহলে কালাম উদ্দিন প্রতিদিন কোরআন তেলাওয়াত করে 10টা সওয়াব লাভ করবেন প্রতিটা হরফের বিনিময়ে। আমরা যদি তেলাওয়াত করি আমরাও তো 10টা সওয়াব নেকি পাবো প্রতিটা হরফে। একটা শব্দ আলহামদু, এখানে 5টা অক্ষর আছে। তো আল, আলিফ, লাম, হা, মিম, দাল, 5টা অক্ষর তেলাওয়াত করলেই 50 নেকি। তো আমরাও ইনশাআল্লাহ নিয়মিত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। প্রতি হরফেই 10 নেকি পাবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কালাম উদ্দিনের অন্তর পরিশুদ্ধ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে, নৈতিক ও মানবিক গুণাবলী উন্নত হবে। কোনটা? এর সবগুলোই সঠিক। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, মর্যাদাও বৃদ্ধি পায়, নৈতিক ও মানবিক গুণাবলী উন্নত হয়, সবগুলো সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ঘ, সবগুলো সঠিক। এরপরে আমাদেরকে আরো একটা উদ্দীপক পড়ে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। রফিক সাহেব নিজেকে নৈতিক ও মানবিক গুণে উদ্ভাসিত করতে চান এবং অন্তরের মরিচা দূর করে তা পরিশুদ্ধ করতে চান। তাহলে এখন রফিক সাহেব সম্পর্কে আমাদেরকে 2টা প্রশ্ন করা হবে। উদ্দেশ্য পূরণের জন্য রফিক সাহেবকে কোন গ্রন্থ পাঠ করতে হবে? কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি। অবশ্যই রফিক সাহেবকে যে গ্রন্থ তেলাওয়াত করতে হবে সেটা হলো কোরআন মাজিদ। এর ফলে জনাব রফিক সাহেব লাভ করবেন কি লাভ করবেন? আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য, বিপুল ধন সম্পদ, পার্থিব সফলতা। কোনটা লাভ করবেন? এখানে কোরআন মাজিদ পাঠ করে বিপুল ধন সম্পদ পাওয়ার সাথে কোনো সংশ্লিষ্ট নাই। তাহলে 1 আর 3 সঠিক। 1 আর 3 কোথায় দেওয়া আছে? 1 আর 3 দেওয়া আছে হলো খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো খ, যে রফিক সাহেব এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করবেন এবং পার্থিব সফলতা লাভ করবেন।